একবার জবান খুলে শাহজালালের গর্জন দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চলবে? একবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। না এই আওয়াজে হবে না? ইনশাআল্লাহ। আজকের এই রাত্রটা আমাদের জন্য ধরে নেন এটা লাইলাতুল বরাত। সুবহানাল্লাহ। খুশি না বাজার? ধরতে পারেন এটা আমাদের জন্য শবে কদর। ধরে নেন এটা আমাদের জন্য শবে মেরাজ। আজকের এই রাত ধরে নেন এটা আমাদের জন্য ঈদের রাত। এতে কি আপনারা বেজার হয়েছেন? কারা কারা বেজার একটু হাত তোলেন তো দেখি। একজনও না? কেউ বেজার না? তো যারা খুশি তারা একটু হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। আজকের এই পবিত্র ইসলামী জলসা জিন্দাবাদ জিন্দাবাদ। বাৎসরিক উরুস মুবারক জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর। কেন বললাম লাইলাতুল বরাত? লাইলাতুল বরাতের উপরে অলরেডি বক্তাগণ আলোচনা করে ফেলছে, আমি সব শুনেছি। আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ। লাইলাতুল বরাত কেন বলছি? কারণ আল্লাহ কোন মাহবুব বান্দা, মাত্র 4 জন বান্দা ব্যতীত এই রাতে আল্লাহ কাউকে ফেরায় না। কয়জন? সবাই বলেন কয়জন? এই 4 জনের মধ্যে আশা করি এই দরবারে যারা আসছেন আপনারা নাই। আলহামদুলিল্লাহ। আপনারা যারা এই দরবারে আসছেন আপনারা এই 4 জনের মধ্যে নাই, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। আল্লাহ কি চাইতে পারতেন না? চাইলে পারতেন না একবার বলতেন ইয়া মুহাম্মদ? একবার তো বললেন। তো নবীর ব্যাপারে নবীর নাম নিতে আল্লাহ সাবধানতা অবলম্বন করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকেও শিখায় যে আমার নবীর ব্যাপারে যখন কথা বলবা তখন সাবধানতা অবলম্বন করবা। আমার নবীকে অনেকে 6 প্যাক বলে, নাউজুবিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ভাগ্যবান। আসেন আমাকে ধরে বসে। নবীর ব্যাপারে নবী যেখানে কোরআন সেখানে।
নবী পাহাড়ে কোরআন পাহাড়ে, নবী আরাফায় কোরআন আরাফায়, নবী বদরে কোরআন বদরে, নবী মদিনায় কোরআন মদিনায়, নবী তায়েফে কোরআন তায়েফে, নবী যেখানে কোরআন সেখানে। কিন্তু এই কোরআনের মধ্যে বহুবার আল্লাহর নবীজির নাম মোবারক নিয়েছেন। আফসোস হলো ওহাবীরা বুঝে না, একবারও আল্লাহ পাক নবীকে ইয়া মুহাম্মদ বলে একবারও ডাকে নাই। ইয়া মুহাম্মদ বলে একবারও কি ডাকে নাই। আল্লাহ নবীকে এইভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। ও কম্বলওয়ালা নবী, নবী কম্বল গায়ে দিছে, আল্লাহ কয় কম্বলওয়ালা নবী রাত্র পুরাটা ঘুমেন না, রাত্র পুরাটা কি না ঘুমেন না। কিছু সময় ঘুমাবেন, কিছু সময় নামাজ পড়বেন, কিছু সময় জিকির করবেন, কারণ ঘুম না হলেও কি চলে? ঘুম দরকার আছে না নাই? কিন্তু পার্থক্য হলো আমরা ঘুমাই, আমরা ঘুমাইলে আবার ওযু করা ফরজ হয়। আমার নবী ঘুমাইতেন, নবীর ওযু বাঁধতো না। বলেন তাহলে আমরা এমন নবীর উম্মত যে নবী ঘুমায়, নবী ঘুমায়, নবীর ওযু ভঙ্গ ভাঙে না। কিন্তু পার্থক্য হলো এরা মুসলমানদের মধ্যে, এদের নাম হলো মুনাফিক। এদের নাম কি? সবাই বলেন এদের নাম কি? আমি এখনো খুতবা পড়ি নাই, যদি আপনাদের পজিশন ভালো দেখি খুতবা পড়বো, আর যদি পজিশন ভালো না দেখি আমি এই এমনি সালাম দিয়ে চলে যাবো। খুতবা দেখবো আধা ঘন্টা পরে, যদি দেখি অবস্থা ভালো তাহলে খুতবা পড়বো, আমরা খুতবা পড়তাম না, আজকে এমনি চলবে। কি বলেন? নবীর ব্যাপারে বিশেষ করে আমি কেন বলছি আজকের এই রাত আমাদের লাইলাতুল বরাতের রাত? কারণ লাইলাতুল বরাতের রাতে এই এলাকার বহু মানুষ ঘুমায়, কিন্তু আল্লাহর ওলি হাসান রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র বাৎসরিক উরুস মুবারকে এই আয়নাতুল গিরাতুলির কোন মানুষ ঘুমায় না। সারা রাত আল্লাহর দরবার পাহারা দেয়। কথা বলে দেখতে পারে। এই জন্য এই রাতে আমাদের কোন দরখাস্ত আল্লাহ ফেরত দেবে না। আমাদের সাথে হাত তুলে ধরে রেখেছেন রওজা মুবারক থেকে আপন মুর্শিদ। মুর্শিদ আমার এমনই কি তারে না দেখিলে বায় জানায় আমার জুড়ায় না রে মন। ঠিক না ভাই? ঠিক। সবাই বলেন ঠিক না ভাই? গজলটা আমার সাথে গাইতে পারবেন তো? মুর্শিদ আমার এমনই এক জন, তারে না দেখিলে বায় জ্বালায় আমার জুড়ায়, আঘাত দেখিলে বায় জ্বালায় আমার জুড়ায়। মুর্শিদ চরণ অমূল্য ধন, হাসান শাহ চরণ অমূল্য ধন, হারাইলে আর পাবি না লোহা রে বানাইলা কাঞ্চা। মুর্শিদ
আমরা কেন আল্লাহর দরবারে যাই? কারণ আল্লাহর ওলিরা কোনদিন বলে না তোমরা আমার নামে জিকির করো, আমার শানে তোমরা দুরূদ পড়ো, আমাকে তোমরা সালাতু সালাম করো। বরং আল্লাহর ওলিদের দরবারে গেলে শিখা যায় কিভাবে ইসমে জাতের জিকির করানো হয়। আল্লাহর ওলির দরবারে গেলে শিখানো হয় কিভাবে আদবের সাথে আমার নবী পাকের দরুদ ও সালাম পেশ করা যায়। আল্লাহর ওলির দরবারে গেলে শিখা যায় কোন তরিকায় চললে রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে তোমার কুড়ের ঘরে হাজির হয়ে যায়। লাখ লাখ পাপ ভরা নাচির বারণ করে আল্লাহর ওলিদের সুসং আল্লাহর ওলিদের সংস্পর্শে যাওয়ার কারণে খোদার কসম করে বলি মুসলমানেরা, এরা একদিন নামাজ শিখেছে, রোজা শিখেছে, হজ শিখেছে, যাকাত শিখেছে, নবীর তাসবিহ শিখেছে, আল্লাহর তাসবিহ শিখেছে, নবীর দুরূদ শিখেছে, নবীর সালাতু সালাম শিখার কারণে একদিন নবীর জিয়ারত নসিব হয়েছে। মৃত্যুর সময় আল্লাহর জান্নাত দেখে দেখে মৃত্যুবরণ করেছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের দরবারে আসা দরকার আছে না নাই? এখন আমাদের ভয় লাগাইতেছে। কি লাগা? কেমনে? ওলি আল্লাহদের মাজার ভাঙ্গা ভাঙ্গা আমাদের ভয় লাগাইতেছে। খবরদার এটা তোরারও ভাঙ্গা দিন। ঠিক নিও? আপনারা কি ভয় পাইছে? এখনো জায়গা মতো পড়ছে না। দুই চারটা ছোটখাটো দরবারে যাইয়া নিরিবিলি জায়গায় যাইয়া কবর ভাঙিয়া কইছে আউলিয়া আল্লাহর মাজার মানছি, কোনো জায়গা মতো গেছে না। উস্তাদের মাইক শেষ রাত যেদিন ধর্ম সেদিন একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত ধর্ম কথা বলো, ঠিক না বেঠে? আল্লাহ নবীকে ডাকতেছে, নবী ও কম্বল ওয়ালা নবী আপনি উঠে যান। এখন কি করবেন? আমরা দরবার শরীফের হুজুররা যত দরবার আছে বাংলাদেশে প্রত্যেকটা দরবারের মুরিদ পীর সাহেব তার মুরিদদেরকে নিয়ে শেষ রাতে তাহাজ্জুদ করেছে। কথা কয় না। কি করেছে? কথা কোন সময়? কুমিল লাইলা ইল্লা কলিলা ইসবাহু ওয়া নিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআন তারতিলা। প্রশিক্ষণটা আল্লাহ নবীকে দেয়, নবী আমাদেরকে দেয়। নবী আপনি যে কোরআন পড়বেন তার দিনের সাথে পড়বেন। শিখায় কে? আল্লাহ। তালিম কার? আল্লাহ। সময়টা দিয়ে দিচ্ছে। নিষ্পুণ মানে হলো অর্ধেক। নিষ্পুণ মানে অর্ধেক। আমাদের দরবার শরীফে আপনারা জানেন আমি বিশ্বজাকের মন্দির থেকে আসছি। আমার হুজুরকে আমরা জানা একটা ওসিয়ত ছিল বাবা যদি রাস্তার পাশ দিয়ে তোমরা যাও, আমরা তো 80 মাইল স্পিডে যাই, বলছে বাবা রাস্তার পাশে কোনো মাজার দেখলে, ওলি আল্লাহদের মাজার দেখলে বাবা গাড়ি স্লো করে দিবা, ওখানে দাঁড়াইবা, ওখানে দাঁড়াইয়া সালাতু সালাম করবা, নিজের জন্য দোয়া করবা। বাবা যদি গাছ ভালো হয় তাহলে ফল ভালো হয়, ঠিক নিয়ম। নিজে ফিরানি কইরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, তো বাপে যদি এরকম করে বলা তো হায় হারামজাদা হইল। মুসলমান মহব্বতের কান লাগা, তোমরা যারা আল্লাহর ওলিকে ভালোবাসো প্রত্যেকটা আল্লাহর ওলির দরবারে একই প্রশিক্ষণ দেওয়া হয়। যে ব্যক্তি জিকির করে না ওই ব্যক্তিকে জিকিরের প্রশিক্ষণ দেওয়া হয়।
যেই ব্যক্তি দুরূদ জানে না তাকে দুরূদের প্রশিক্ষণ দেওয়া হয়, যিনি ওযু জানে না তাকে ওযুর প্রশিক্ষণ দেওয়া হয়। কেন না আমার নবী হাদিসে কারিমার মধ্যে ইরশাদ করেন, করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলা ওযুইস সালাতি ফাকাদ কাফার। যেই ব্যক্তি ওযু ছাড়া নামাজ পড়লো সে যেন কাফের হয়ে গেল। তাহলে বুঝতে হবে বান্দা, যদি তোমরা নামাজ পড়ো নামাজের আগে ওযু করার মতো করা লাগবে। মসজিদে নববীর মধ্যে একজন সাহাবী ওযু করলেন। কি করলেন? ওযু করে আসছে, নবীজি বলছে তোমার ওযু হয় নাই, আবার যাও। কে বলে? রাহমাতুল্লাহ আলামিন নিজে বলতেছে ওযু, আবার ওযু করলেন, আবার ওযু করলেন, আবার নিয়ে গেলেন, ওযু করে আবার আসছে, বলছে না ওযু হয় নাই। আবার তিনাকে পাঠাইলেন, ওযু করে আসলেন, ওযু হয় না। নবীজি চতুর্থবার তাকে নিজে ওযু শিখাইলেন। তাহলে বুঝতে হবে ওযু শিখার জন্য একজন শিক্ষক দরকার আছে না? কারণ যার ওযু হয় না তার নামাজ হয় না, যার নামাজ হয় না তার মেরাজ হয় না। কারণ মেরাজ হলো ওইটা, as-salatu mi'rajul mu'minin। বান্দা যখন আল্লাহর মেরাজের সাথে নামাজ পড়ে খোদার কসম, ওই বান্দার জবান দিয়ে মুস্তাকে নবীর কথা আসবে না, ওই বান্দার জবান দিয়ে নবীর শানের বিরোধিতা আসবে না, ওই বান্দার জবান দিয়ে কোনদিন নবীর শানকে ছোট করে দেখবে না, ওই নবী ওই বান্দা জবান দিয়ে কোনদিন আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ তার জবানে আসবে না। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলে দেই, সহজে বুঝবেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী সন্তান আল্লাহর ওলি, বাবাও আল্লাহর ওলি, সন্তান ওলি, বাবাও ওলি। দিন যত যায় কিছু কিছু উলামায়ে কেরাম আছে লেখাপড়া না করে তারা ফতোয়া দিতে শুরু করে। কিছুদিন আগে একজন মৌলবী বললেন আমার নবী নাকি 40 বছরের আগে কোন নবী ছিল না। 40 বছর পর্যন্ত রাত জীবনী, এটা উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় নয়। নাউযুবিল্লাহ বলবেন না? আমার নবী বলেন লাউ কানা নাবিয়্যুন লাউ কুনতু নাবিয়্যান আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন মাটি এবং পানিতে মিশ্রিত তখনও আমি মুহাম্মদ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী তখনও নবী ছিলাম। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি, বল খোদা তোমার এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা তোমার খোদা তুমি কতই দিলে রতন, ভাই বিরাদর পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যোগাও, পানি চাই না মানি খোদা তোমার মেঘের এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা পানি বল খোদা
কাদের জিলানী বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজানের নাম কি আপনারা জানেন? কি নাম কোন না? আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ। বাবা ওলি, ছেলেও কি ওলি। যে মায়ের গর্ভ থেকে হয়ে আসে, এটা যে গড গিফটেড, তার একটা জ্বলন্ত প্রমাণ। তো আব্দুল কাদের জিলানীর আব্বা যখন দরবার পরিচালনা করতেছে ওনার বাড়িতে, মান্নতের কাঠাল নিয়ে ঘুরিয়ে গেছে। হুজুর তখন খেলার মাঠের পাশে বসা, বাচ্চারা খেলতেছে। আমার নবী সুন্নতে সুন্নাত, উনি বাচ্চাদের জামা কাপড় গুলা নিয়ে বসে আছে। তো বুড়িমাকে জিজ্ঞেস করে, বুড়িমা কই যাও? তো বুড়িমা বলতেছে আমার হুজুরের লেগে কাঁঠাল লয়ে যাও। তো ভালো, যাওয়ার সময় তুমি যাইতেছো, তোমার হুজুর তো কতই খায়, বাচ্চারা কষ্ট করে খেলতেছে, মা তুমি একটা কাজ করো, কাঁঠালটা বাচ্চাকে দিয়ে দাও, তারা খেলার সময় একটু এনার্জি পাইল। না বেড়া দিতাম না, লয়ে গেছে গা। আমার নতুন গাছের কাঁঠাল আমার পিসাব দেবে। এবার দরবার যাওয়ার পরে দেখেছে কাঁঠাল তো ভালো না, কাঁঠাল তো নষ্ট হয়ে গেছে। জিজ্ঞাসা করে বুড়ি, কাঁঠাল কি রাস্তায় কেউ চাইছিল নাকি? কয় হ্যাঁ, একটা বাচ্চা চাইছিল। কয় যাও দিয়ে আসো। এটা যে নষ্ট হয়েছে এখন যাওয়ার পরে দেখতেছে ভাঙা কাঁঠাল। আল্লাহ ওলি শিশু আব্দুল কাদের জিলানীর হাতে যাওয়ার পরে যেমন সুন্দর কাঁঠাল ঠিক তেমনই হয়ে গেছে। নিজে খাইলেন, নিজে খাইয়া বাচ্চাকে খাওয়াইছে। মানুষটা তো ছোট মানুষ, কি কর, ছোট হইলেও সাপ, বড় হইলেও জাতি হিসাবে বাচ্চা যেটা, এটা ছোটটা কামড়াইলে যদ্দুর হইব, বড়টা কামড়াইলো কি। এখন এই কাঁঠালের পুতাটা গলা করিয়া আমরা তো এই গরুরে এই মহিলারা দিয়া কয় তার আমাদের হুজুরে দেন গিয়া মারহাবা কেন, মারহাবা কেন, মারহাবা কেন। এখানে যাওয়ার পরে এই কাঁঠাল খাওয়াই না, কাঁঠাল আবার যেমন ছিল আবার তেমন হয়ে গেছে। এখন কাঁঠাল খাইয়া মহিলারা জিগায় তুমি কি লেগাইছো? তো বলতেছে আমার 6টা মেয়ে। কয়টা? আর জোরে মাইয়া কয়টা? গর্বে আরেকটা আছে পেটে, এইটাও মাইয়া। এটা যদি মাইয়া হয় তাহলে কইছে আমরা তালাক দিয়ে দিব। এখন এদের একটা ব্যবস্থা করেন, যেটি হইছে তো হইছে, পেটের একটা ব্যবস্থা করে দেন। মহিলার একটা ঈমান ছিল, আল্লাহর ওলিরা যদি আল্লাহর কাছে যায়, আপনারা বলেন তো ছেলেকে মেয়ে বানাইতে পারে, মেয়েকে কি ছেলে করা যায় কিনা? আল্লাহর ওলি আল্লাহর দরবারে মুরাকাবার শুরুতে নালিশ করলেন, আল্লাহ পাক নিষেধ করলেন, হে মুসা জঙ্গি, হবে না, হবে না। এই মহিলার তকদিরে কোন ছেলে লেখা নাই, সবগুলা মেয়ে। তো ফেরেটাও মেয়ে হন, তো আরো আছে কামিং সুন, এগুলাও মেয়ে হবে। এখন এই কথা যখন আল্লাহ নবী মহিলারে বলছে, মহিলা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যায়। আল্লাহর ওলি শিশু আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, বুড়িমা যাওয়ার সময় কাঁঠাল নিয়ে হাসতে হাসতে গেলাম, এখন তুমি কাঁদতেছো কারণ কি গো মা, একটু বলো। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাচ্চা মানুষ তুমি, ওই মহিলা ডাক দিয়ে বলে, বাচ্চা মানুষ লজ্জার কথা তুমি বুঝবা না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বুড়িমা আগে এটা বলো, তুমি যে নালিশ নিয়ে আল্লাহর ওলির দরবারে গেছো, তোমার নালিশ কি পূরণ হয়েছে নাকি হয় নাই? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি
যে কাঁঠাল তুমি দ্বিতীয়বার নিয়ে গেছিলা ওই কাঁঠাল কি তোমার হুজুর খাইছিল কিনা তুমি দেখছিলানি? কয় হ্যাঁ হুজুর তো আমার সামনে কাঁঠাল খাইলো, খাইয়া হুজুর নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলো, আল্লাহ নিষেধ করলেন এই জন্য আমি কাঁদতেছি। কয় বুড়ি মা মনে কিছু নিও না, যেই পীরে ছেলেকে মেয়েকে ছেলে করতে পারে না, যেই পীরের দোয়ায় আল্লাহ পাক শুনে না, যেই পীরের দোয়ায় মানুষের তকদির পরিবর্তন হয় না, ওই পীরের কাঁঠাল খাওয়ার কোনো যোগ্যতা নাই। হয় বলো মেয়েকে ছেলে করে দিতে, আর না হয় বলো তোমার কাঁঠাল ফিরিয়ে দিতে। একবার বলা যাবে আল্লাহু আকবার। ঠিক কর খেলা তো জড়িত হয়ে গেছে। মহিলা বুঝলেন না, গ্রামের মানুষ তো মহিলা তো একবার কাঁচা টাসা দিয়ে এতক্ষণ তো কাঁচে কাঁচে গেছে, এখন কাঁচা দিয়ে আসে ধরবো আর কি। আমি আইসি এখন আর কোনো দরখাস্ত বরখাস্ত নাই, হয় আমার কারাল দেন আর না হয় বাচ্চাটারে ফুলা বানায় দেন, না হয় আমি কিন্তু চাইতাম না আমি বইসি। খাদেন জিগায় মহিলা কি কর, ওই মহিলা গুলো যাইতো না, মাইয়ার পোলা না বানাই দিলে যাইতো না, কস কি রে সর্বনাশ। এবার মহিলাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে বুড়িমা তোমার বারবার কে পাঠান তুমি একটু বলো। বলে আমি তো চিনি না, একটা ছোট্ট বাচ্চা আমাকে বলছে ছয় মেয়েকে ছেলে বানায় দিতে, আর না হয় আমার কাঁঠাল খাইছেন আমার অরিজিনাল কাঁঠাল ফেরত দিয়ে দিতে। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে। মারহাবা কর না, মারহাবা কর না, মারহাবা। এই মহিলা গেছে যত কিছুই হোক বাচ্চা মানুষ চিন্তা করে হুজুর তো রাগ করছে আমার মায়ের বহে খুব ভয় নিয়ে বলতেছে বাবা আমার খ্রিস্টান মেরে যাইতে কইছে, এতক্ষণ তুই তুকারি করছো আমি, কারণ বুঝা যায় বাচ্চাটা আসল বাচ্চা, এটা সাধারণ বাচ্চা না, সাধারণ 10টার মতো না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দরবার শরীফের পাথরদারে দাঁড়াইয়া আদমের স্বরূপে দাঁড়াইয়া বাবার সামনে হাজির হইয়া ডাক দিয়ে বলে বাবা যদি মানুষের কাঁঠাল খাওয়ার যোগ্যতা রাখেন, যদি কাঁঠাল খান তাহলে হক আদায় করে তারপরে খান, হক আদায় না করে কাঁঠাল খায়েন না। আল্লাহর ওলি নূরউদ্দিন জঙ্গি সহ্য করতে পারলেন না, ডান হাত গালের মধ্যে দিছে বসাইয়া, বসানোর সাথে সাথে শিশু আব্দুল কাদের ডাক দিয়ে বলে আম্মা ভালো করছেন আমার বাম গালে আপনি থাপ্পড় দেন নাই। বাবা গো ও বাবা, একটা থাপ্পড় দেওয়ার কারণে আল্লাহ পাক এই গর্ভের মেয়েটাকে ছেলে বানায়া দিছে, বাকি 6টা মেয়েকেও ছেলে বানায়া দিছে। আল্লাহদের পাওয়ার আছে না? দুই হাত উঁচু করে বলা আছে না? ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর। এবার আসেন মজার কথা হচ্ছে এই সবে বরাত নিয়া এরাও সে নির্লজ্জ অসভ্য। আমার নবী নিজে সবে বরাত পালন করছেন না, হয়নি?
বলে লাগতেছে আপনাদের? আরে ভাই এমন এক জায়গায় আছি এখানে মরলেও লাভ বাঁচলেও লাভ। এখানে মরলে মরার আপনার 1000 কোটি টাকা, নিঃসন্দেহে এখানে কেউ মারা গেলে সে বিনা হিসাবে আল্লাহর ওলির বরকতে সে জান্নাতি হয়ে যাবে। এখানে মরলেও লাভ। অনেকেই বলে সবে বরাত নাই, সবে বরাতে হালুয়া রুটি নাই। আচ্ছা বলেন তো, দরলাম হালুয়া রুটি নাই, কিন্তু আমার নবীজি নিজে বিস্কুট কথা বলেছেন। কারণ নবীজি নিজেই বলেছেন এই রাত থেকে আমার